আমাদের সকালে চা দিয়েছিল রুমে, আর কি সুন্দর লাগছে, দারুণ কিউট লাগছে। আজকে একটু ঠান্ডা আছে, আর আজকে আমরা দার্জিলিং চলে যাবো। তো আমরা রেডি হচ্ছি, মানে আমরা রেডি হয়ে গেছি, গাড়ি আসবো, আমরা তারপর আমরা বেথানি হোমস্টের ওনারের কাছে এখন দাঁড়িয়ে আছি, ওনার সঙ্গে। তো দাদা আপনি বলুন, আপনার নাম ফার্স্টে বলুন, আর কত কি রুমস আছে, রুমের কি ফেয়ার আছে একটু বলুন, একটু যাতে সবাই আসতে পারে। তো এখানে ভীষণ ভালো আমরা অতিথি আপ্যায়নতা পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আবার যদি পরবর্তীকালে আসি এখানেই আসবো। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনাদের সাথে থেকে খুব ভালো লাগলো। এন্ড দেন আমাদের হোমস্টের নাম হচ্ছে বেথানি হোমস্টে। এটা হচ্ছে কালিম্পং ডক্টর গ্রাহামস হোমস, যেটা হচ্ছে ব্রিটিশ কলোনি, আর এক সময় ব্রিটিশ এখানে আমাদের স্টাবলিশ হয়ে গিয়েছে। এখানে একটা ছোট্ট হোমস্টে বানিয়েছি। এটা সব ফ্যামিলি রুম এখানে আমাদের আছে। একটা রুমে মোটামুটি কোথাও 5 জন থাকতে পারে, 5 বেডেড, আর কোনো হচ্ছে 4 বেডেড। স্পেশালি উই প্রেফার ফর দ্য ফ্যামিলি গেস্টকে আমরা পছন্দ করি এখানে আমাদের সবার সাথে পরিবার নিয়ে আসাটাকে, ওটা আমরা পছন্দ করি এখানে। ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়া দিয়ে থাকি। আমি যদি খাওয়া দাওয়া নিয়ে যদি বসে ওনারকে আমরা 1400 টাকা করে থাকে, 1300 টাকা থাকে, 1400 টাকা করে আমরা চার্জ করি। আর যদি রুম হচ্ছে ওটা রুমের কোনো 2500, অ্যান্ড দেন ওইভাবে। অ্যান্ড দেন যদি ডাইরেক্ট করেন আমরা জিএসটি আমরা চার্জ করি না আমরা। আর যদি বুকিং রকম থেকে আসেন, সো আমাদেরকে ওখানে মধ্যে জিএসটি দিতে হয়। তো এইভাবে রয়েছে এখানে মধ্যে। খাওয়া দাওয়া থেকে নিয়ে গাড়ি ব্যবস্থা, যাওয়ার ড্রপ পিক আপ সবকিছু আমরা করি, বুঝলেন তো। থ্যাংক ইউ দাদা, সবকিছু তো জানতে পারলেন। আর দাদা অসম্ভব সুন্দর বাংলা বলেন। ব্যাস, যদি কেউ আসতে চাও আমি তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর যাওয়ার জন্য, রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোচ্ছি, আমাদের গাড়ি আছে, আর আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। তো এরপর আমরা আমাদের লাগেজপত্র সব গুছিয়ে নিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে চলেছে। পাহাড়ি গ্রাম সমস্তকে ফেলে রেখে এগিয়ে চললাম শৈল সুন্দরীর কাছে। একদিকে পাহাড় আর একদিকে তাকালেই খাদ। দেখলেই হঠাৎ করে মনটা অজানা আশঙ্কায় ভরে ওঠে। এরপর দেখো আমরা চলেছি তিস্তার পাশ দিয়ে। আগে যে তিস্তার সবুজ রং ছিল, সেই রংটা এখন আর নেই। ঘোলা জল তিস্তাতেও চলে এসেছে দূষণ। যাই হোক, তবুও তিস্তা সুন্দরী, তবুও তিস্তা অপরূপা। আর ওই দেখো দূরে কি সুন্দর দুটো পাহাড়, যেখানটা একটা উপত্যকা সৃষ্টি হয়েছে, কি সুন্দর লাগছে। এটা তিস্তা বাজার। দেখো গাড়িটা ঘুরিয়ে যখন নিয়ে যাচ্ছে, একদম সামনে থেকে তিস্তাকে আমরা দেখতে পাচ্ছিলাম। ওই সময় গাড়িটাকে একদিকে দাঁড় করিয়ে আমরা রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। খুব ভালো লাগছিল।
এইখানে একটু খোলা বাতাস নিয়ে আর কয়েকটা ফটো তুলে তারপর চললাম লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্টটা কিছুই না, যেরকম প্রত্যেকটা পাহাড়ের ক্ষেত্রেই থাকে, একটা সুন্দর ভিউ দেখা যাবে। এখানেও সেরকম ছিল। তো এইখানেতে আমরা হালকা কিছু খাচ্ছিলাম, একটু শশা নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্যটা, অপূর্ব, পুরো ছবির মতো। তো দেখো এই শশাটা কিন্তু জলজিরা দিয়ে দিয়েছিল, কারণ পাহাড়ি রাস্তাতে আঁকাবাঁকা রাস্তায় যেতে যেতে খুব বমি বমি পাচ্ছিল, সেই মুহূর্তে জলজিরা দিয়ে শশাটা অমৃত লাগছিল। আবার চলতে লাগলাম। এবারে পড়লো সামনে চোখে চা বাগান, সুবিস্তৃত চা বাগান। আর এই দিকে দেখো শুধু পাহাড় আর পাহাড়। সামনে গাড়িগুলোতে দেখতে পাচ্ছ মাথায় যে যারা লাগেজ নিয়ে যায়, আমাদের গাড়িতেও আছে ওই রকম, ওরা একটা ক্যারিয়ারেতেও লাগেজগুলো দিয়ে দেয়। আর তার উপরে তো ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ি রাস্তা, তো পাহাড়ি জায়গায় যখন তখন বৃষ্টি নামে, যার জন্য প্লাস্টিকেরও ব্যবস্থা করা থাকে। এই দেখো কি সুন্দর চা বাগান, যেন মনে হচ্ছে কে নরম সবুজ রঙের গালিচা পেতে দিয়েছে। সত্যি মাঝে মাঝে কি অবাক লাগে না, মনে হয় যে কোথায় সেই ঈশ্বরের ল্যাবরেটরি, যেখানে এত সুন্দর সুন্দরভাবে উনি বসে বসে মনের আনন্দে সব বানান। কোন ফুলটা সাদা হবে, কোনটা হলুদ হবে, সমস্ত কিছু উনি তৈরি করেন। কালিম্পং থেকে দার্জিলিং আসতে আমাদের মোটামুটি টাইম লেগেছিল প্রায় 3.5 ঘন্টা মতো। 12:30টার দিক করে আমরা ঢুকে পড়েছিলাম দার্জিলিংয়ে। এইখানটা লেপচা ঘাটটা ছিল, লেপচা ঘাটটা ক্রস করে আমরা ঢুকলাম দার্জিলিংয়ে। আর এই যে পতাকাগুলো দেখছো, এগুলো হয়তো তোমরা অনেকেই জানো যে এগুলো তিব্বতীদের যে বাড়ি, যা ওদের এটা একটা সিম্বল। এই পতাকাগুলো থাকে মনাস্ট্রিতেও দেখেছো, এবং তাদের নিজস্ব বাড়িতেও এগুলো রয়েছে। আর এই দেখো আমরা দার্জিলিং শহরে ঢুকে পড়েছি। এরপর আমাদের যে হোটেলটিতে, হোমস্টেটিতে থাকার কথা ছিল, সেইটিতে কিন্তু আমরা থাকতে পারিনি। পরবর্তী ব্লগে তোমরা জানতে পারবে কেন থাকিনি। আমরা চলে এসেছিলাম হিমালক বলে আরেকটি হোমস্টেতে, যেখানে হোস্টরা ছিলেন ভীষণই ভালো, এবং খুব খিদে পেয়েছিল তখন, প্রায় 2:30 বাজছে। সেখানে ডাল, একটা ভিন্ডির একটা সবজি ছিল, আর চিকেন ছিল, ঠিক আছে। তো খিদের মুখে জাস্ট সেই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সেই রকম লাগছিল। তো খাবারটা তো দারুণ ছিল, এটা সেরকম। আর দেখো সঙ্গে নানান রং বেরঙের পাঁপড় ভাজা ছিল। বিকেলবেলা আমরা একটু বৃষ্টি হচ্ছিল তখন প্রচণ্ডই,
প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, তো টেরাসে গিয়েছিলাম। এইখান থেকে ওনারা বলেছিলেন যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেদিনকে দেখতে পারিনি, তবে পরে দেখেছি। আমাদের রুমটা দেখিয়ে দিই। ফার্স্টে দেখো, ফার্স্ট লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম আসছে দরজা থেকে, এরকম লুকটা আছে। একটা সিঙ্গেল বেড, ফার্স্টেই আছে একটা সিঙ্গেল বেড, খুব সুন্দর করে সাজানো, কিন্তু খুব পরিপাটি সাজানো, নিট অ্যান্ড ক্লিন। একটা ব্ল্যাঙ্কেট আছে, একটা পিলো আছে, একটা চেয়ার আছে। চেয়ারে আমি একটু রেখে দিয়েছি, একটু ওটা প্লিজ অ্যাভয়েড করো। আচ্ছা, এরপর একটা সুটকেস, ওগুলো আমারই তো সব জিনিস। তখন তার উপর তার পাশেই রয়েছে একটা টেবিল আছে, টেবিলে টুকিটাকি আমার ব্যাগটা রয়েছে, আরও কিছু জিনিস রয়েছে। এইখানেও আর একটা চেয়ার আছে, সেই চেয়ারটাতেও দেখছি আমি টাওয়াল ফাল মেরে রেখেছি। এই দিকে দেখো আরেকটা ডাবল বেড আছে। ডাবল বেডটা কিন্তু বেশ বড়, মানে কুইন সাইজ বেড বলতেই পারো। ওকে, এখানেও একটা বড় ব্ল্যাঙ্কেট আছে, দুটো পিলো আছে, একটা সাইড বেড টেবিল আছে। এরপর যেটা আছে, একটা ব্যালকনি আছে লাগোয়া। ব্যালকনিটা ডিভাইড করা আছে পাশের রুমের সাথে, পাশের ব্যালকনির সাথে এই একটা ব্যাম্বোর একটা বাঁশের বেড়া দিয়ে। আর দেখো, এই হচ্ছে ব্যালকনিটা। আর দেখো দূরের ভিউটা, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে ওনারা বললেন দেখা যায়, কিন্তু যা ওয়েদার জানি না। এখানে তো সবাই বলছে বর্ষা ঢুকে গেছে, পাবো কিনা, পেলে তো খুবই লাকি, পাবো কিনা জানি না। আচ্ছা, দেখতেই পাচ্ছ এখন তো সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। যতক্ষণ এসেছি দার্জিলিংয়ে, আমরা ঢুকেছি মোটামুটি 1টা নাগাদ, ততক্ষণ থেকেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন রোদ উঠেছে, বাট মেঘলা। দেখতে পাচ্ছ, দেখো বাড়িগুলো, দেখো কি সুন্দর লাগছে। ভিউগুলো কিন্তু খুব সুন্দর, ভিউগুলো কিন্তু খুব সুন্দর। ওকে, দেখো রোদ আসতে কি সুন্দর লাগছে। ওইদিকে একটা জানলা আছে, এইদিকে একটা জানলা আছে। ওকে, আর বেড টেবিল তো দেখিয়েই দিয়েছি। আর দেখো এখানে কয়েকটা ফটো ফ্রেম দেওয়া আছে, ওয়াল ফটো ফ্রেম, ঠিক আছে। বাস, এবারে ওয়াশরুমটা দেখিয়ে দেবো। ওয়াশরুমটাও বেশ বড় সড়ো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, পাশেই ঢুকতেই একটা বেসিন আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে, আয়না আছে, হ্যাঁ, একটা গিজার আছে, ঠিক আছে, বেশ সুন্দর। কমোড টোন রয়েছে, ওয়েস্টার্ন কমোড আছে। আর এই দিকটা তোমাদের দেখাইনি, এই দিকটা দেখো একটা মিরর আছে। ওকে, একটা সাজগোজ করার জন্য আয়না আছে, তার তলায় জিনিসপত্র রাখার জন্য একটা স্পেস আছে, কিন্তু এটা টেবিল, ওপরে টেবিল, টেবিলটার তলে একটা স্পেস দেওয়া আছে, ওদের ওখানে সুটকেসগুলো রাখা যায়। আর দরজার পিছনেও দেখো একটা হুক করা আছে, যেটাতে কিছু ঝুলিয়ে রাখা যাবে। ওকে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেশ রোদ্দুর উঠে গেছে, তো আমরা বেরিয়ে একটু মার্কেটটা ঘুরে আসতে যাচ্ছি। চলো মার্কেট যাই।
একটা শেয়ারিং কার নিয়েছিলাম, আমাদের হোমস্টের ওখানেই অনেকগুলো শেয়ারিং কার আসছিল, তো ওইটা নিয়েছিলাম। পার হেড 15 টাকা করে ছিল। আমাদের চক বাজারে ছেড়ে দিয়েছিল, তো চক বাজার থেকে আমরা হেঁটে হেঁটে মল মার্কেটে যেতে পারি, আর নইলে মহাকাল মার্কেটে যেতে পারি। তো সেদিন আমরা চক বাজারেই ঘুরেছিলাম। আর আমরা ঘুরে তো ছিলাম, কিন্তু আমরা কিনেছিলাম এই যেটা দেখতে পাচ্ছ সিকিম হ্যান্ডলুম, এখান থেকেই আমরা শুধু কিনেছিলাম কিছু। আর কিনে তারপর ওখানে 7টা নাগাদ সব কিছু বন্ধ হয়ে যায়, তো আমরা একটু দেরি করেও গেছিলাম, তো বেশি কিছু ঘুরতেও পারিনি, কিনতেও পারিনি, এখানেই টাইম কাটিয়েছিলাম। এটা আস্তে আস্তে হতে হতে তো 6:30 বেজে যায়। আর ওখানে যেহেতু 7টার সময় বন্ধ করে দেওয়া হতো, তো গাড়ি পেতে অসুবিধা, কারণ ওখানে আগে লোকালদের ছাড়ে তারপর ট্যুরিস্টদের, তো ওই কারণে আমরা বেরিয়ে এসেছিলাম। আর তাতে একটু লেট হয়ে গেছিলো, তো তাই জন্য আমরা বেশি কিছু কিনিনি। সেদিনকে আমরা এইখান থেকেই কিনেছিলাম যা কেনার, এছাড়া আমরা আর কোথাও কিছু কিনিনি। আর তারপর তো আবার শেয়ারিং কার নিয়ে আমরা চলে আসি হোমস্টেতে। আমরা রাতে আমাদের হোটেলের সামনে একটা ছোটো রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে আমরা খেয়েছিলাম আলু পরোটা। আর তারপরে আমরা ফিরে আসি এখানে, এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তাড়াতাড়ি খেয়েছিলাম। আর তারপরে আমরা এখন শুতে চলে যাচ্ছি। তো গুড নাইট।